সময় এখন ঘরে ফেরার। বিধ্বস্ত গাজার আজকের দৃশ্য অন্তত তাই বলছে। বিশেষ করে উত্তর গাজার বাসিন্দাদের মধ্যে ফেরার আকুতিটা একটু বেশি, কারণ ওই এলাকাটিতে অবর্ণনীয় ধ্বংসলীলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মাসের পর মাস ছিল একেবারেই অবরুদ্ধ। কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেলে চড়ে, কেউ বা ভাঙা গাড়িতে। যে যেভাবে পারছেন ছুটে চলছেন আপন বাস্তুভিটার দিকে, যেন আর তর সইছে না। উচ্ছ্বাসটাও তাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছিল। এটা এক অবর্ণনীয় অনুভূতি। সব প্রশংসা আল্লাহর। আমার মেয়ের মাথার খুলিতে একটা ফ্র্যাকচার আছে। যুদ্ধে সে আহত হয়। এখন আমি আমার মেয়ের চিকিৎসা করতে পারবো। এটিই যেন হয় আমাদের শেষ কষ্ট। কিন্তু আমরা খুব খুশি যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে এবং কষ্টের অবসান হয়েছে। দরকারি জিনিসপত্র, দীর্ঘ পথের ধকল আর উত্তেজনায় ক্লান্ত শরীরকে বশে আনতে কিছুটা জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ। অনেক দিন পর উপভোগ্য হয়ে উঠেছে সমুদ্রের জোয়ারও। আমরা ক্লান্ত, সত্যিই অনেক ক্লান্ত। আল্লাহকে ধন্যবাদ, আমরা নিজ শহরে ফিরে যাচ্ছি। আশা করি সবকিছু ভালো হবে। আমরা থাকার জন্য একটি জায়গা খুঁজে পাব। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এরই মধ্যে প্রায় 2 লাখ মানুষ উত্তরে ফিরে গেছেন। রাস্তায় এখনও ভিড় ঘরমুখো মানুষের। অচল অবস্থা কেটেছে ত্রাণ কার্যক্রমেরও। রাফা সীমান্তে ঠাঁই দাঁড়িয়ে থাকা সেই ট্রাকগুলোর চাকা এখন গড়াতে শুরু করেছে। ঢুকছে গাজা ভূখণ্ডে। খাদ্যপণ্য ছাড়াও জ্বালানি বোঝাই করা আছে সেগুলোতে। তবে এখনও এগুলোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বলেছে দৈনিক 600-র বেশি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পাবে না। শর্ত দিয়ে রেখেছে জাতিসংঘ বা স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা ছাড়া অন্য কারো তত্ত্বাবধানে যেতে পারবে না ত্রাণের ট্রাক। গাজাবাসীর জন্য খারাপ খবরের এখানেই শেষ নয়। চুক্তি অনুযায়ী বন্ধ হয়নি ইসরায়েলি বোমা হামলা। সকালেও গাজার বিভিন্ন স্থানে দেখা গেছে কালো ধোঁয়ার কুণ্ডলী। চুক্তির আরেক শর্ত ছিল গাজা থেকে কিছুটা সরে যাবেন ইসরায়েলি সেনারা। সীমান্তের আরও কাছে পিছিয়ে যাবেন তারা। তেমন কিছু তৎপরতার ভিডিও প্রকাশ করেছে বাহিনীটি। রাতের অন্ধকারে ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যানে করে সেনাদের অন্য স্থানে চলে যেতে দেখা যায়। দাবি করা হয় এই তৎপরতা গাজায় সেনা পুনর্বিন্যাসের অংশ, যা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর শুরু হয়েছে। মারফতুন্নুর রুচি, স্টার নিউজ।